شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ আলোচনা যাকাত সম্পর্কে বিশেষ একটি বিধান, জাকাতের কোয়ালিটির ক্ষেত্রে কি ধরনের জাকাত দিতে হবে, এমন জাকাত দেবেন যেটা দোষযুক্ত নয় বরং দোষমুক্ত। এই বিষয়টি হচ্ছে মূল বিষয়ের। আর তার সাথে আমাদের গত সপ্তাহগুলি থেকে যে আলোচনা চলছে তা হচ্ছে যে সব সম্পদে জাকাত ফরজ। আশা করি অনেকেই জানেন বিষয়টি, বা সংক্ষেপে আলোচনা করেছি গত পর্বে যে জাকাত কত রকমের সম্পদে ফরজ। যে বলবেন হাত তুলবেন, কয় রকমের বা কত রকমের সম্পদে জাকাত ফরজ? জি, কারণ জানা আছে? কই হাত তুললেন না যে কেউ? হ্যাঁ, কত রকম? কত? কে বলছে? 5 প্রকার। কে বলছে? আমি কোথায়? আমি মুশকিল। আমি এতগুলি মানুষ, সবাই প্রায় যারা বিদেশে থাকেন সবারই কিন্তু জাকাত ফরজ। একমাত্র যারা ঋণগ্রস্ত অথবা একেবারে খুব অল্প বেতন, যারা অল্প বেতন আবার আউট ইনকাম অনেক বেশি, কিন্তু অনেক, তাই না? ক্লিন কোম্পানিতে অনেকে চাকরি করে, বলে যে আমার বেতন তো একসময় 3.5 ছিল, আজকাল বেড়ে হয়েছে 700 হয়েছে হয়তো, বা তার একটু কম বেশি, কিন্তু বাইরে ইনকাম 3 থেকে আরও 5,000, তার বেশিও হইতে পারে। আবার বেশি ইনকামের জন্য এমন এমন মহল্লাতে তারা ঘুষ দিয়ে পোস্টিং নেয় যাতে কিছু ওখান থেকে বকশিসের ইনকাম করা যায়। জানেন না? জানেন না? এই ক্ষেত্রে তাদের যারা দায়িত্বশীল এক শ্রেণী রয়েছে অসৎ, ঘুষখোর, হারামখোর, আল্লাহ হেদায়েত করুক। এবং এইসব অনেক ভাইয়েরা তাদেরকে আরও অসৎ বানিয়ে দিচ্ছে এই ঘুষ দিয়ে, হারাম দিয়ে। সুতরাং এই হারামে 2 পক্ষে জড়িত, কিন্তু গুনাহগার। জি, আল্লাহ হেদায়েত করুক। এই কারণে রুজি হারাম হয়ে যাচ্ছে। জি, হালাল উপায়ে বাইরে উপার্জন সীমিত আকারে মানুষ যদি করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তাই বললে ঘুষ দিয়ে না, হারাম। কি বলছিলাম? 5 প্রকারের সম্পদে জাকাত ফরজ। অধিকাংশ মানুষ জানছেন না তো কীভাবে জাকাত দেবেন। আপনার ব্যবসা আছে, জাকাত দেবেন না দেবেন না জানতে হবে তাহলে, তাই না? ব্যবসায় সামগ্রী। স্বর্ণ আছে, জাকাত দেবেন না দেবেন না জানতে হবে। চাঁদি আছে, রূপা আছে, হ্যাঁ, অথবা টাকা আছে, বিভিন্ন দেশের কারেন্সি অনেকে রেখেছেন কালেকশন। কিছু ডলার আছে, কিছু পাউন্ড আছে, কিছু দেশি টাকা আছে, কিছু রিয়াল আছে, কিছু বাহরাইনি আছে, কিছু কুয়েতি আছে, অনেকের আছে এরকম। সবগুলি মিলিয়ে জাকাত দিতে হবে নাকি? এই নয় যে আমার তো সামান্য এটা দিনার কুয়েতি অথবা বাহরাইনি, অনেক দাম সেটার। তো সেটা হয়তো আমার কাছে মাত্র আছে 100-200 আছে, কিন্তু ওইটা যে 100-200 কত হয়ে যাচ্ছে দেশে, চিন্তা করো তো দেখি। 100-তে বাহরাইন হলে 100-তে 1000 হয়ে যায়। তাহলে 200টা বাহরাইনি যদি দিরহাম থাকে, হ্যাঁ, 250 বা তারও কম যদি কুয়েতি দিনার থাকে, তাহলে তো নেশাব হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই জানতে হবে তাহলে বিষয়গুলো। তো যাই হোক, রূপা চাঁদি অথবা কারেন্সি টাকা পয়সা হলো। তারপরে গবাদি পশু আছে, ছাগল আছে, কারো গরু আছে, কারো উট আছে, জানতে হবে না? কারো জমি জায়গা আছে, ফসল হচ্ছে, কৃষি কাজ হচ্ছে, মাশাআল্লাহ। অনেকে আছেন জমি জায়গাওয়ালা, যদি এখন সেটা অনেকটাই সীমিত হয়ে গেছে, মানুষ শহরমুখী হয়েছে, আর কৃষি নির্ভরশীল অধিকাংশ মানুষ থাকতে চান না, কারণ তাতে খাটতে হয়, মেহনত করতে হয় বেশি, কষ্ট করে আবার ওই খেতে হয়, হ্যাঁ, বড় কষ্টের জীবনই কাটতে হয়। আল্লাহ তৌফিক দান করুন তাদের।
কিন্তু তাদের আমরা সবাই মুখাপেক্ষী, একে অপরের মুখাপেক্ষী। তারা যদি চাষাবাদ না করে তাহলে শহরের লোক না খেয়ে সব মারা যাবে, কী খাবে সব? তো কয় রকম হইল তাহলে? এই যে উদাহরণস্বরূপ বললাম, কি বললাম? প্রথম ব্যবসায়ী সামগ্রী বলেছি, তাই না? হ্যাঁ, স্বর্ণ দিয়ে শুরু করি। স্বর্ণ, গোল্ড, চাঁদি, অথবা চাঁদির বিকল্প হচ্ছে টাকা পয়সা, যে কোনো দেশের টাকা, কারেন্সি। 3 নম্বর, হ্যাঁ, ব্যবসায়ী সামগ্রী। 4 নম্বর, গবাদি পশু, গৃহপালিত পশু। হ্যাঁ, সেটা হচ্ছে ছাগল যত ক্যাটাগরির হয়, মানে ভেড়া ভেড়ি হোক, দুম্বাদুম্বি হোক, অথবা বকরা বকরি হোক, সবগুলি ছাগলের অন্তর্ভুক্ত, গানামের অন্তর্ভুক্ত একধারবিদ। হ্যাঁ, কয়টা হইল? 5 নম্বর, জি, ফসল, জি, জমি থেকে উৎপাদিত ফসল, জি, অথবা ফল। ফলের মধ্যে যেই ফলগুলি স্থায়ী করে রাখা যায় বছরভর, যেগুলি মানুষ খেয়ে দিয়ে বাঁচতে পারে, আর সেটা ইদ্দেখার এবং ইখতিয়াত ওলামারা বলছে, এই দুটো বৈশিষ্ট্য আছে। তাহলে সব ফলে জাকাত নেই। আম, লিচু জাকাত আছে? আম, লিচুতে জাকাত নেই। আরও যেসব ফল আছে, আপেল টাপেল এই সেই আছে, সেগুলোতে জাকাত দিতে হবে? আপেল পেড়ে নিয়ে এসে, আম পেড়ে নিয়ে এসে, আম ভেঙে গাছ থেকে না, সেগুলি বিক্রি করে, বিক্রি করার পরে যে টাকা, অন্য টাকা আছে, ওই টাকার সাথে একসাথে করে যখন টাকার বছর পড়াচ্ছে তখন জাকাত দিতে হবে। জি, খেয়ে দিয়ে শেষ হয়ে গেলে শেষ হয়ে গেল। কিন্তু খেজুর, খেজুর এই দুটো বৈশিষ্ট্য খেজুরের ভিতরে আছে। একটা হচ্ছে কুত, কুত মানুষ খেয়ে দিয়ে মানুষ জীবনযাপন করতে পারে, এটা হচ্ছে কুত। জি, আরবিতে একটি প্রবাদ আছে, কুত লায়ামুত, যাদের কোনো রকম কাজ চালা বেতন দেয়। জি, মসজিদের ইমামদেরকে গ্রামের লোক কত টাকা বেতন দেয়? হ্যাঁ, যদি সহি আকিদার হয়, বেদাতি ধর্মে ব্যবসা না করে, তাবিজেরও ব্যবসা নেই, মিলাদেরও ব্যবসা নেই, কোরআন খানিরও ব্যবসা নেই, হ্যাঁ, আর কিসের ব্যবসা আছে? মিলাদ বলেছি, বললে, আর তাবিজ তো বলেছি, পানি পড়া, হ্যাঁ, আরও কিছু, আর তারপর নজরানা, নজরানা, বকশিস, এসবও নেই। কারণ আহলে হাদিস হইলে আর আলেমদের কিছু দিতে হবে না, নাম্বার 1 কৃপণ, রাগ করবেন না কিন্তু। আর বেতন ওদের মতে, ওদের চাইতে কম। হ্যাঁ, বেদাতি মহলের চাইতে কম আহলে হাদিস মসজিদের বেতন, বেতনও কম দিবেন, আর ইনকাম সোর্স সবগুলি এগুলি হারাম। তাহলে এই লোকটা করবেটা কি? আপনার মসজিদ আমাদের কী করে করবে? আপনি যান বেদাতি মসজিদে, যদি ওর বেতন নাও থাকে তবু সে অনেক টাকা ইনকাম করছে, ঠিক কিনা? আর আছেও বেতন। কিন্তু আহলে হাদিস মসজিদে যান, শুধু মাসের বেতনটা, আর সেটাতেও গোটা গ্রাম হচ্ছে মালিক। হ্যাঁ, সবাই হুকুম চালাবো ওই 3 পয়সা চাঁদা দিয়ে। এ হচ্ছে ইমামদের দুর্দশার অবস্থা। তো এদের যে রোজগার, মাসিক বা দৈনিক, সেটা হচ্ছে কুত লায়ামুত। আরবি প্রবাদ এই ক্ষেত্রে ফিট। কুত লায়ামুত কথাটি আরবি ভাষা রয়েছে। কুত মানে এমন সর্বনিম্ন আপনার আহার, যেটা অন্তত খেতে পেলে লায়ামুত, মরবেন না। কথা বোঝা গেছে? খুব সুখে খেতে পাবেন না, ওই কোনো রকম করে খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবেন। এ হচ্ছে অবস্থা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এটাতে করেছে কি, এক শ্রেণীর সহি আকীদার দাবিদারদেরকে বাধ্য করেছে যে কন্ট্রাক্টে বক্তব্য করব, ফ্রিতে না, এভাবে না। কারণ কন্ট্রাক্ট যদি না করি তো 5,000 টাকা দিয়ে বিদায় করে দিবে। আর ওই লোকটা যদি কন্ট্রাক্ট করে তাহলে ওকে 20, 30, 40 অসুবিধা নেই, যা চাইছে তাই দেবে, যদি বাকপটু হয়, হাসাতে পারে আর কাঁদাতে পারে। ব্যাস, আমাদের দেশের ওয়াজ হচ্ছে এটা, হাসাতে হবে আর কাঁদাতে হবে। জি, আর কিচ্ছা কাহিনী বয়ান করতে হবে, আর জনগণকে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করাইতে হবে, ব্যাস হয়ে গেল কাজ। আপনি তাদেরকে এলেম দেন, না হয় জাহান্নামের দিকে নিয়ে যান, কোনো অসুবিধা নেই, যা বলবেন তাই বলেন। আর জি, আল্লাহ হিদায়াত দান করুন। দোষ সকলের, দোষ শুধু বক্তাদের নয়, দোষ শুধু মসজিদের ইমামদের নয়, দোষ জনগণের রয়েছে। আমাদের সকলকে সংশোধনের তৌফিক দান করুন। কি বলতে গিয়ে বললাম যে এমন ফল, যেই ফল কুতের কাজ করে, অর্থাৎ সেটা খেয়ে দিয়ে মানুষ বাঁচতে পারে, গোটা বছর আম খেয়ে বাঁচবে, হ্যাঁ, আর সম্ভব।
আছে কোনো জায়গায়, যদিও বাঁচতেও পারে, কিন্তু এটা কি কোনো যুগে হয়েছে যে গোটা বছর এমন কোনো মানে সম্প্রদায় আছে যারা শুধু আম খেয়ে বাঁচে, শুধু লিচু খেয়ে বাঁচে? আছে, সিজনাল, সেটা সবসময় পাওয়া যাবে না। কিন্তু খেজুর, আরে সাহাবাইকে রাম তাবেইন যুগানে প্রধান খাবারই ছিল কি? খেজুর খেয়ে সারা জীবন পার করে দিয়েছে, খেজুর পানি ব্যাস। এটা হচ্ছে এর মধ্যে পুতের বৈশিষ্ট্য রয়েছে, যে মানুষের আহার হতে পারে, সেটা খেয়ে দিয়ে বাঁচতে পারে। আরেকটা হচ্ছে ইদ্দেখার, মানে সঞ্চয় করে রাখা যায়, ছড়ে পচে যাবে না, নষ্ট হবে না, বছরকে বছর রাখা যায়। আর পুরাতন খেজুর কালো হয়ে গেছে, 2 বছর 3 বছর আগের খেজুর আসছে না অনেক সময়, ফ্রি খেজুর এই কোয়ালিটির বেশি। যখন দেখছি যে আর খাওয়ার যোগ্য নেই, এই কালো হয়েছে, রং খারাপ হয়েছে, বিক্রি করলো, মানুষ কিনে নিতে চায় না, দে সদকা করে দে, দারুল খায়রে নিয়ে গিয়ে দাতব্য সংস্থায় দিয়ে দে, কোথাও দিয়ে দে, গরিবকে দিয়ে দে। না, এই মর্মে বলেছি এর আগে, সূরা আলে ইমরানের আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা নিজের জন্য পছন্দ করো সেটা যতক্ষণ খরচ না করবে, দান না, ততক্ষণ যথাযথ নেকি পাবে না। যথাযথ নেকি, যদি নেকি চাও তাহলে যথাসাধ্য ভালোটা দান করার চেষ্টা করো। তো কি বলছিলাম, কয় রকম সম্পদে? 5 রকম সম্পদ মনে থাকবে। আবার কেউ নতুন লোক বলেন তো, বলেন না, নতুন অন্যরা, জি, যে বলবেন হাত তোলেন, যারা শুনলেন। মাশাআল্লাহ, তারপরেই তো ছোটো বাচ্চা ইউজ করলে, মাদ্রাসা পড়ালে বলে দিত, ব্রেনের টাকা ঢুকে গেছে, আর নারী ঢুকে গেছে, ছেলে মেয়ে ঢুকে গেছে, এখন কী করে এলেম ঢুকবে? একসাথে এতগুলো সব ঢুকতে পারছে না। প্রবাসীদের মগজে কত কি ঢুকে আছে চিন্তা করে। এক তো বাপ মায়ের বোঝা, তারপরে স্ত্রী ছেলে মেয়ে তো আছেই, ভাই বোন, গোটা গোষ্ঠীর বোঝা টানতে হবে। এতগুলি বোঝা, রুজি রোজগার, পেরেশানি, আবার এইদিকে মোদির মালিক, তাদেরকেও সন্তুষ্ট করা, আর সাথী সঙ্গীদের সাথে চলা, আর রুমমেটদের সাথে সমস্যার সমাধান, অশান্তি, সব মগজে ঢুকে আছে। ওর মধ্যে এলেম ঢোকার জায়গায় পাচ্ছে না, যার ফলে এই অবস্থা। বলেন, স্বর্ণ, জি, চাঁদি, টাকা পয়সা, ব্যবসায় সামগ্রী, গবাদি পশু, ফসল, বাস, ফসল বা ফলের মধ্যে যেগুলো, এইগুলো কিশমিশ, শুধু খেজুর না, কিশমিশ, এগুলো যাকাত দিতে হবে। নগদ অর্থ তো টাকা পয়সা চলে আসো। নগদ অর্থ বলতে কি বুঝছেন? টাকা পয়সাতে চাঁদিতে চলে আসো, চাঁদি বা টাকা পয়সা বললাম না, তার সাথে চলে আসলো না, জি। এই 5 প্রকারের সম্পদে কি রয়েছে? যাকাত রয়েছে। আমরা সহিহ বুখারীতে 32 নম্বর অধ্যায় যাকাতুল ওয়ারিক, চাঁদির যাকাতের কথা আলোচনা করেছি। তারপরে 36 নম্বর অধ্যায়ে এসছে যাকাতুল এবেল, ওঁটের যাকাতের কথা। 38 নম্বর অধ্যায়ে এসছে যাকাতুল গানাম, ছাগলের যাকাতের কথা। আর অন্য হাদিসে, সহিহ বুখারীর হাদিসে গরুর কথা নেই, কিন্তু অন্য হাদিসে সোনারি কিতাবাদিতে রয়েছে। আর তারপরে আমাদের আলোচনায় আসবে যাকাতুল বাকার, আসছে, অধ্যায় কায়েম করেছেন, আর এমনি রয়েছে, কিন্তু যাকাতে গরুর নেশাবের কথাটি সোনারি কিতাবাদিতে রয়েছে। আর এখানে রয়েছে বাবু যাকাতিল বাকার, 43 নম্বর অধ্যায় আসছে, ইনশাআল্লাহ আজকে পৌঁছিব সেখানে। গরুর যাকাত, গরু যতগুলি ক্যাটাগরির গরু হইতে পারে, এমনকি মহিষ পর্যন্ত, যদি মহিষ গরুরই একটি ধরন, ওলামারা বলেছে নও মিনাল বাকার। এই কথা যারা মেনেছে তারা বলছে যে মহিষে যাকাতও দিতে হবে, আর মহিষে কোরবানিও চলবে। আর যারা বলছে যে না, বাকারের অন্তর্ভুক্ত না, এটা আলাদা জাত একবারে, তারা বলছে তাহলে মহিষের যাকাতের কথা হাদিসে আছে নিয়ে, আর মহিষ দিয়ে কোরবানিও হবে না। কিন্তু এই ফতোয়া ঠিক নয়, যে এই ফতোয়া যারা দিয়েছে ঠিক নয়, বরং সেই ফতোয়া হচ্ছে ওলামাদের, বিজ্ঞ ওলামাদের, মুহাদ্দিসিন অনেক, এই বর্তমান যুগের এই 50-100 বছরের মধ্যে বলছি, যে মহিষের বিষয়টি তখন সামনে এসছে। কারণ অনেক দেশে আছে যে সেখানে মহিষ বেশি, সেখানে গরুর চাইতে মহিষ বেশি, জি। তো মহিষের কোরবানি দিতে পারবে, আর মহিষে যাকাতও দিতে হবে। তো এই সম্পর্কে একটু আলোচনা, দলিলগুলি করে দিই। আমরা জানলাম যে 5 প্রকারের সম্পদে কি আছে?
জাকাত। এই পাঁচের মধ্যে যেগুলো আসলো না সেগুলোতে তাহলে জাকাত নেই। তাহলে আপনার বিল্ডিং আছে, 4-5টা বিল্ডিং, 4-5টা কি আছে? বিল্ডিং আছে, বানানো আছে, আর ভাড়া খাচ্ছেন সেখান থেকে। স্থাবর সম্পদ, জমি জায়গা আছে, 100 বিঘা জমি আছে, জাকাত লাগবে এগুলোতে? জাকাত লাগবে না। জমি থেকে যে ফসল উঠে আসছে ওটাতে জাকাত লাগবে। 5টা বিল্ডিং থেকে যে ভাড়া উঠে আসছে, কালেকশন হয়ে আসছে, ভাড়াটা যখন আপনার জমা হবে অন্য টাকার সাথে, অথবা এই ভাড়া শুধু হয়তো ইনকাম সোর্স এইটাই হইতে পারে আপনার, বছরের শেষে যখন খেয়ে দিয়ে বেঁচে আছে, খরচ খরচা করে 1 বছর পুরা হয়েছে, জাকাত লাগবে। জি। কিন্তু বিল্ডিং বানানো যদি আপনার ব্যবসা থাকে, রিয়েল এস্টেটের ব্যবসা, 10-10টা বিল্ডিং আছে, বানিয়েছেন আবার বিক্রি করছেন, বানাচ্ছেন সেল করছেন, বানাচ্ছেন সেল করছেন, জাকাত লাগবে না লাগবে না? লাগবে। কেন লাগবে? কোন পাঁচটার কোনটাতে পড়ছে এটা? ব্যবসায় সামগ্রী, ব্যবসায় সামগ্রী, বিজনেস তার। জি। আপনার গাড়ি আছে 5টা ব্যবহার করছেন আপনি, একটা ছোট, একটা বড়, একটা ছেলের জন্য, একটা এর জন্য, ওই সেই আজকাল তো মহিলা পুরুষ সবার জন্য, ধরেন প্রত্যেকের একটা করে 2টো করে গাড়ি। তো 5টা-7টা গাড়ি আছে এক বাড়িতে, একজনের মালিকানে, সবাই চালাচ্ছে, ছেলে মেয়েরা। তো জাকাত লাগবে এতে? এতে জাকাত লাগবে না। আসছে অধ্যায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘোড়াতে, বাহনে, এগুলোতে জাকাত নেই। তারপরে একজনের বাড়িতে কাজের ছেলে মেয়ে আছে 10-20টা, গোলামের যুগে, গোলাম একটা গোলাম, কিন্তু তারা কাজ করছে, খেদমত করছে। কিন্তু গোলামের যদি ব্যবসা হয়, দাসীর ব্যবসা সেই যুগে, তাহলে তখন ব্যবসায়ী সামগ্রী। জি। তো পার্থক্য হয়ে গেল। তো এইভাবে জাকাতকে বুঝতে হবে। এখন দলিলগুলি আমরা বলবো, এই যে 5টি সম্পদে জাকাত রয়েছে, এগুলি দলিল বলবো। 1 নম্বর, আল খারিজ মিনাল আরদ, যা জমি থেকে উৎপন্ন হচ্ছে, ফসল বা ফল। এই মর্মে 2টো আয়াত রয়েছে কোরআন কারীমে, কোরআন দ্বারা প্রমাণিত, যেতে জাকাত দিয়ে, ফসলে জাকাত দিতে হবে। সূরা বাকারা 267 এবং সূরা আনআমের 141। সূরা বাকারা আয়াত দেখা যায়, আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যেসব উপার্জন করছো সেগুলি এর মধ্যে হালাল থেকে খরচ করো। আল্লাহ রাস্তায় খরচ করবে, হালাল ব্যয় করো, হারাম পয়সা দিয়ে নেকি হয় না। ধরেন আপনার ব্যাংকে টাকা রাখছেন, কিছু সুদ আসছে, সুদের টাকা আপনি দান করবেন, ওতে নেকি হবেন না। অফিসার বেতনও পাচ্ছেন আর ঘুষও খাচ্ছেন, ঘুষের টাকা দান করলে আপনার নেকি হবে না, নেকি হবে না, কোনো নেকি হবে না। জি। একমাত্র মুক্ত হওয়ার জন্য, যে আল্লাহ যেন আমাকে আযাব থেকে রক্ষা করে, আমি এত টাকা ঘুষ খেয়েছি বা সুদ খেয়েছি বা সুদের টাকা এসছে আমার অ্যাকাউন্টে, এটা আমি দান করব, মুক্ত হওয়ার জন্য, কিন্তু নেকির জন্য নয়, তাকাররুব, আল্লাহ সান্নিধ্য লাভের জন্য। হারাম দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন হয় না, বরং আল্লাহ থেকে আরও দূরে হয়ে যায়। যে যত হারাম কাজ করে আর হারাম খায়, সে তত বেশি আল্লাহ থেকে দূরে হয়ে যায়। সুতরাং হারাম পয়সা দিয়ে আল্লাহর তাকাররুব, কুরবাত, নৈকট্য অর্জন হতে পারে না। এই জন্য মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উপার্জনের যেগুলো পাক পবিত্র হালাল সেগুলি খরচ করো। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর যা তোমাদের জমি থেকে আমি উদ্গত করি, উৎপাদিত করি, যেগুলি আল্লাহ রাব্বুল জমি থেকে ফসল আসছে সেগুলিতে খরচ করো। এই যে ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এইটুকু দিয়েই আল্লাহ কি ফরজ করে দিলেন? ফসলে বা ফলে জাকাত ফরজ করে দিলেন। সূরা আনআমের আয়াত নম্বর 141 শুনেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা, বাগানের ফল যখন ফলবে তখন খাও, নিজেরা খাও, ছেলে মেয়েকে খাও। না খেতে দেবো না, না গ্রামবাসী একটা ফল খেতে দেবো, একটা লিচু খেতে দেবো না, একটা আম খেতে দেবো না। এটা বদচরিত্র, এটা কৃপণতা, এটা অজীব এক পর্যায়ে। এই নয় যে এটা সুন্নত মুস্তাহাব, আমি কাউকে আমার বাগানের ফল খেতে দেবো। অনেকে একটা আম পেড়ে নিয়েছে, হয়তো এটা গরিবের ছেলে, তাকে মারধর করে, জুলম অত্যাচার করে, জালেম আমাদের সমাজে। কিন্তু না, অধিকার আছে খাবার, আপনি খাবেন, আপনার ছেলেমেয়েরা খাবে। ঠিক তেমনই আশেপাশের লোক 2টা একটা খেলো। বাস হাদিসে কি আছে? বস্তা বেঁধে না নিয়ে আসে, গায়রা মুত্তাখিযিন খুবনা, হাদিসে এসছে। একটা ব্যাগ ভর্তি করে 5 কিলো আপনার বাগান থেকে পেড়ে নিয়ে চলে আসছে, বিনা হুকুমে, এটা চলবে না। কিন্তু বাগানে গেল, আমটাম পড়ে নেয়, একটা আম পেড়ে খেয়ে নিল, লিচু 1-2টা পেড়ে খেয়ে নিল, জায়েজ, বরং অধিকার তার খাওয়ার। শুধু আপনি খাবেন, গরিবের ছেলেরা খাবে না, আপনার ছেলেরা শুধু খাবে, হারাম এটা। জি। তো এই জন্য জাকাত ছাড়া ওলামারা বলেছে, ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকাত, ধন সম্পদে জাকাত ছাড়াও কিছু হক আছে,
সেই হকটা কিছুটা ফরজ ওয়াজিব আর কিছুটা বাকিটা সুন্নত মুস্তাহাব নফল। জি, তো আল্লাহ বলছেন যখন ফলন হবে ফলের তোমরা নিজেরা খাও। ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, আর যেই দিন ফসল কেটে মেরে নিয়ে আসবে, ফলগুলি বাগান থেকে ভেঙে নিয়ে আসবে, পেড়ে নিয়ে আসবে, কি করো তার হক আদায় করো। ওয়া আতু হাক্কাহু, ফলের হক দেও। আল্লাহ বলছেন ইয়াউমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার দিন। হাসাদ মানে কেটে মেরে নিয়ে আসা। জি, ওয়ালা তুসরেফু, তোমরা অপচয় করিও না, অপব্যয় করিও না। অপব্যয় হচ্ছে দুই রকম। এক হচ্ছে হারাম ক্ষেত্রে যদি একটা টাকা খরচ করেন, একটা পয়সা খরচ করেন, সেটি হচ্ছে ইসরাফ, সেটি হচ্ছে অপচয়, বুঝলেন? এটাও হারাম। ধরেন বেশি খরচ করলেন না, আপনি একটা রিয়াল খরচ করলেন কি সিগারেটে, জর্দা কি নাই, এটা হচ্ছে ইসরাফ, হারাম। আর আরেকটি হচ্ছে যে হালাল জায়গায় খরচ করলেন কিন্তু বেশি পরিমাণ করে দিলেন। আপনার বেতন হচ্ছে 1000 2000 রিয়াল, আর একবারে স্মার্টফোন আইফোন রাখতে হবে, একবারে কি বলছে যেটাকে লেটেস্ট, নতুন রাখতে হবে না, আপনার জন্য ইসরাফ, শয়তানের ভাই আপনি। ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, সেটাও জায়েজ নয়। বেতন অল্প স্বল্প, আর তাতেই প্রতি মাসে 1-2 বার তো রেস্টুরেন্টে বসে একটু খেতে হবে, রেস্টুরেন্টের খাবার খেতে হবে, দামি খাবার খেতে হবে, এটা নিশা। জি না ভাই, যতটা চাদর লম্বা ততটা, সে অনুযায়ী সেটা অন্যের জন্য চলতে পারে, আপনার জন্য চলবে না। আপনার বেতন অল্প, আপনার এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার বাপ মা আছে, আপনার ভাই বেরাদর আপনার রেস্টুরেন্টে খাওয়ার চাইতে অনেক বেশি হক রাখে। আপনার ভাই যারা সাবালক হয়েছে, বিয়ে হয়েছে, তারপরও তারা হক রাখে, কিন্তু তাদের দেন, তারা একবারে গরিব হয়ে আছে। জি, ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, এই আয়াত এতটুকু অংশ দিয়ে ফসলের যাকাত আল্লাহ ফরজ করলেন। ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি। এখান থেকে আরেকটি বিষয় বোঝা গেল যে যাকাতের ক্ষেত্রে টাকা পয়সার জাকাত, স্বর্ণের জাকাত, এক হচ্ছে স্বর্ণ, এক হচ্ছে চাঁদি, এক হচ্ছে ব্যবসায় সামগ্রী, আর চাঁদির সাথে লাগালেন টাকা পয়সা, যদিও তার মধ্যে সামিল, কিন্তু সেটা যেহেতু অধিকাংশ মানুষের জাকাতই হচ্ছে টাকা পয়সাতে, তাই না? টাকা পয়সা, এই সমস্ত কিছুতে জাকাত, হ্যাঁ। আর এর সাথে আরও গবাদি পশু, তাহলে 5টার মধ্যে 4টাই স্বর্ণ, চাঁদি, হ্যাঁ, ব্যবসায় সামগ্রী, আর কি গবাদি পশু, এগুলোতে জাকাত কয়বার ফরজ? বছরে একবার ফরজ, লক্ষণীয়, ভালো করে মনে রাখবেন। একমাত্র ফসল, জমি থেকে যা উৎপন্ন হচ্ছে ফসল, ফল, তাতে জাকাত বছরে একবার, বছরের সাথে সম্পর্ক নাই। এ আদি স্পষ্ট করে দিল কিসের সাথে সম্পর্ক? ইয়াউমা হাসাদিহি, কেটে মেরে নিয়ে আসার সাথে। যেই দিন কেটে মেরে নিয়ে আসলেন, দেন, তারপরে ঘরে উঠান, হ্যাঁ, দিয়ে দেন, হ্যাঁ, তারপরে ঘরে উঠান। জাকাত আলাদা বের করে দেন, অসুর বের করে দেন, হ্যাঁ, তারপরে ঘরে উঠান। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। নিসাব সম্পর্কে, খাদ্যদ্রব্য ফসলের নিসাব কত? হ্যাঁ, হাদিসে কি আছে যে বলতে পারে? হাদিসে 5 ওয়াসাক, 5 ওয়াসাক, ভুলে যাচ্ছেন কেন? 5 ওয়াসাক, আর 1 ওয়াসাকে কত হয়? 60 সা, তাহলে 5 6 কত হবে? 30, 300 সা, 300 সা। এখন সা কত, এই ওজন দেখতে হবে। সায়ের যেটা মধ্যম ওজন সেটা হচ্ছে 2.5 কেজি, তাহলে 750 কিলো, 750 কিলো নিসাব। আর যদি আপনার ধরেন 3 কেজি করে ধরেন, তাহলে কত হয়ে যায়? 900। কিন্তু জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা একটু কম করে ধরবো, যাতে করে জাকাত ফরজ হতে পারে। 750 তো হয়েছে, আমি 900 মনে করে আছি যে 900 হবে, 900 কিলো হবে, তখন জাকাত দেওয়া হবে, জাকাত ফরজে আছে। কিন্তু ফিতরা দেওয়ার ক্ষেত্রে সেখানে সতর্কতা হচ্ছে, বেশি করে দেবো, কম দেবো না, 2.5 কিলো দেবো না, 3 কিলো দেবো, এটা আমার সতর্কতা। ইমানের ক্ষেত্রে, জান্নাত হাসিলের ক্ষেত্রে, জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন। দুটো উদাহরণ মনে রাখবেন কিন্তু। জি,
আর সর্বনিম্ন যেমন শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, এটি অন্য আলেমদের মত পায় না, কিন্তু শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ যে ওজনটি বলেছেন সেটা সবচেয়ে কম। বলছেন যে 1 সা তাবলুগু কিলো আইনে 40 গ্রাম, 1 সা 2 কিলো 40 গ্রাম। তাহলে নেশাব হবে খাদ্যদ্রব্যের আরও কমে, সিত্তমা ইসনা 18 কিলো, 612 কিলো, 612 কিলোতে নেশাব হয়ে যাবে। 612 কিলো, 750 কিলো অথবা 900 কিলো, মাঝামাঝি কমপক্ষে ধরে। জি, এই মর্মে সহিহ বুখারী হাদিস রয়েছে, এর আগে আলোচনা এসেছে, আবার আসবে। জি, 5 ওয়াসাকের কথা। গবাদি পশুতে যাকাত ফরজ। এর নেশাব কি? এক হচ্ছে উট, উটে সর্বনিম্ন কয়টি হইতে হবে? 5টি। গরুতে সর্বনিম্ন 30টি। ছাগলে, ভেড়া, ভেড়ি, দুম্বা 40টি। এর কম যদি হয় তাহলে তাতে যাকাত ফরজ নেই, নফল। জি, এই ক্ষেত্রে বুখারীতে উটের কথা এসছে। বুখারীতে কিসের কথা এসছে? উটের কথা এসছে, আর ছাগলের কথাও চলে এসছে, কিন্তু গরুর কথা আসেনি। গরুর নেশাবটা শুনে নেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল ইয়ামান, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান দেশে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন দায়িত্বশীল গভর্নর করে, আমারাহু তাকে নির্দেশ দিলেন, ইয়াখুযা মিনাল বাকারি মিন কুল্লি সালাসিনা তাবিআন আও তাবিআতান, প্রত্যেকে 30 যদি হয় তাহলে একটা তাবি বয়সের গরু নেবে, বাছুর, অথবা তাবিআ নেবে, নর অথবা মাদি নেবে। আর যদি 40টা থাকে, প্রত্যেক 40 একটা মসিন্না, একটা দাঁতা। গরু দাঁতে কয় বছরে? যারা গরু পোষেন তারা বলবেন, কারণ আমি অনেক আগে কথা ভুলে গেছি। একজন যা বলবেন, অভিজ্ঞ মানুষ বলেন 2 বছরে। দেখেন ছাগল 1 বছরে দাঁতে সাধারণত, আর গরু 2 বছরে। তাহলে তাবি হচ্ছে 1 বছরের বাছুর। 1 বছর বাছুর হলে তাবি। 30টা যদি কারো কাছে থাকে সর্বনিম্ন, 29 থাকলে যাকাত ফরজ নেই। গরু 30টা যদি থাকে তাহলে 1 বছরের বাছুর দেবে বা বকন দেবে। আর যদি 40টা থাকে তাহলে 2 বছর দেবে দাঁতাদি, মুসিন্না। সিন্নুন থেকে, সিন্নুন মানে দাঁত, এখান থেকে আসনান, যে তাবিব আসনান বলছেন। হ্যাঁ, আরবিতে ডেন্টিস্টকে কি বলছে? তাবিব আসনান, দাঁতা। কোরবানির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। অনেকে 1 বছর বলেন, কিন্তু অনেক সময় দাঁতে না। এই ক্ষেত্রে হাদিস যেহেতু রয়েছে, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা কোরবানিতে মুসিন্না জবাই করিও। আর মুসিন্না যদিও সাধারণত একটা ছাগলে 1 বছরে দাঁত হয়, কিন্তু যদি না হয়, আর মার্কেট থেকে, বাজার থেকে কিনে নিয়ে আসো, তো মিথ্যাও বলতে পারে। কারণ এই কোরবানির সময় যেই দামটা পাবে, মূল্যটা পাবে, সেটা অন্য সময় পাবে না। সেই জন্য না, আবার 1 বছরের বেশি হয়ে গেছে, তো মৃত্যু, ওর কথা কী করে বিশ্বাস করছেন? যার ফলে বাজার থেকে কিনলেন না, 1 বছর শুনলে, আর 1 বছর আপনাকে মনে দেখে মনে হচ্ছে 1 বছর না, দাঁতা হইতে মুসিন্না, সিন্নন থেকে দাঁতা দেখে, দুটো দাঁত দেখে নেন। অত দাঁত ভেঙে পড়েছে, 2টা দাঁত ভেঙে পড়েছে, জি, এটা হচ্ছে দাঁত বেরিয়ে যাওয়া। যখন দাঁত গজায় তখনই দাঁত ভাঙে। জি, কি বলছিলাম? তাহলে নেশাব হয়ে গেল, তাই না? হ্যাঁ, এর নেশাবের কথা বলে দিলাম। হাদিস কোথায় আছে? আবু দাউদ 1345, তিরমিজি 566, নাসাই 2408, দারমিতে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে গরুর নেশাবের কথা বুখারী মুসলিমে নেই। গরুর নেশাবের কথা বুখারী মুসলিমে নেই, কিন্তু উটের আর ছাগলের নেশাবের কথা আছে। 3 নম্বর, স্বর্ণের নেশাবের কথা কোথায় আছে? দলিল কোরআনে কারিমে সূরা তওবার আয়াত নম্বর 35-এ আল্লাহ বলেছেন যে স্বর্ণে যাকাত দিতে হবে, যারা যাকাত দেয় না তাদের জন্য কঠিন শাস্তি। তাহলে বোঝা গেল স্বর্ণে নেশাব আছে, এটা কোরআনে ইশারা ইঙ্গিতে বর্ণিত হয়েছে। আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দা, যারা সঞ্চিত করে রাখে জাহাব, স্বর্ণ, ওয়াল ফিদ্দা, চাঁদি, টাকা পয়সা, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করে, খরচ না করে, মানে যাকাত না দেয়, গুরুত্বপূর্ণ খরচ, ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তাদেরকে মর্মান্তিক শাস্তির কথা শুনিয়ে দাও, আল্লাহ বলছেন। আয়াত নম্বর 34-35-এ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি, জাহান্নামের আগুনে এই ধন সম্পদ, স্বর্ণে, চাঁদিতে যাকাত দেয়নি, টাকা পয়সা যাকাত দেয়নি, এগুলিকে উত্তপ্ত করা হবে, লাল করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম, তাদের কপালে, মুখমণ্ডলে আর পার্শ্বদেশে, পিঠে কি করা হবে? দাগ দেওয়া হবে, সেঁক। জি, আগুন।
জাহান্নামের আগুনে উত্তপ্ত করে। আর বল হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা যে তোমাদের জন্য তোমরা সঞ্চিত করে রেখেছিলে, যাকাত দাওনি, সেই জন্য এই শাস্তি। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা সঞ্চিত করে রেখেছিলে তার শাস্তির আস্বাদন করতে থাকো। স্বর্ণের নেশাব কত? 7.5 ভরি। ভরিতে জানছেন হাদিসে কি এসেছে, কে বলতে পারে? হাদিসে তোলাও তো আরবি নয় যে তোলা এসছে। হ্যাঁ, কত দিনারের কথা এসছে কেউ বলতে পারেন? 20 দিনার। আর দিনারের আরবিতে অপর নাম হচ্ছে মিসকাল। মিসকাল আর দিনার একটি ওজনের নাম, মিসকাল আর দিনার। ঠিক তেমনি ভরি আর তোলা। হ্যাঁ, উর্দু বাংলায় বা হিন্দিতে ভরি আর তোলা একই ওজনের দুটো নাম, প্রতিশব্দ। তো বলছেন যে স্বর্ণের নেশা হচ্ছে ইশরুনা দিনারান, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে এই মর্মে। আবু দাউদের 1342 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়ালাইসা আলাইকা শাইউন, তোমার উপর যাকাত ফরজ হবে না স্বর্ণে ফি যাহাবে হাত্তা ইয়াকুনা লাক ইশরুনা দিনার, যতক্ষণ পর্যন্ত 20টি স্বর্ণ মুদ্রা তোমার কাছে না রয়েছে বা তার সমপরিমাণ ওজন না রয়েছে। আজকাল মুদ্রা নেই, স্বর্ণের টাকা নেই, কিন্তু স্বর্ণ আছে। জি, তো দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে, যতক্ষণ 20 দিনার না হবে। ফাইজা কানালাকে ইশরুনা দিনার, তোমার কাছে যখন 20 দিনার হয়ে যাবে, ও হালা আলিহাল হাউল, 1 বছর পুরা হয়ে যাবে। হালা আলিহাল হাউল, এই শর্ত হাদিস এসছে। 1 বছর পূর্তি হয়ে গেছে। ফাফিহা নিসফু দিনার, 20 দিনার আছে, তাহলে কত দিতে হবে? অর্ধেক দিনার দিতে হবে। অর্ধেক দিনার দিয়ে 19.5 হয়ে গেল। বাহ্যিক তো কমে গেল, বাহ্যিক তো কমে গেল, কিন্তু জাকাত দিলে, সাদকা করলে ধন সম্পদ কমে না। বিভিন্ন দিক থেকে আল্লাহ রুজিতে বরকত দিয়ে দেবেন, এটা সুনিশ্চিত। জি, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনাদের সকলকে, আমাদেরকে আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা থেকে, বালা মুসিবত থেকে, রোগ থেকে, আল্লাহর পরীক্ষা থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক জীবনে কল্যাণ বরকত যেন দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।